শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি মাত্র 7 বার আপনি পাঠ করুন। শত্রু একেবারে জ্যান্ত লাশ হয়ে থাকবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ বন্ধ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অন্তরের মধ্যে একেবারে ভয় কাজ করবে, আপনাকে দেখেই সে ভয় পাবে। আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন। আপনাকে দেখেই সে অন্যদিকে ঘুরে চলে যাবে, আপনার সামনে আসবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার কঠিন থেকে কঠিন শত্রু রয়েছে। আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু। রাস্তাঘাটে, হাটে, মাঠে যেখানে আপনার সাথে দেখা হয়, আপনার শত্রু আপনার একেবারে ক্ষতি করে ফেলে, সম্মান নষ্ট করে। আপনি কিছু বলতেও পারছেন না। কেমন করে সম্মান নষ্ট করে দেখা যায়? শত্রু আপনার চেয়ে বয়সে ছোট, কিন্তু আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান থাকে। আপনার শত্রুর তো সম্মান নেই, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, সমাজের উচ্চ মাপের একজন লোক, নামি দামি একজন লোক। কিন্তু শত্রুর কি আছে? অর্থ সম্পদ আছে, জনবল রয়েছে, এই জন্য অনেক ক্ষতি আপনার করে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। যদি কিছু প্রতিবাদ জানান তাহলে আরো বেশি ক্ষতি করে। অন্য কারো মাধ্যমে যদি আপনি প্রতিবাদ জানান তাহলে পুরো পরিবারের উপর ক্ষতি করে। এরকম মারাত্মক শত্রুকে আপনি ধ্বংস করে ফেলেন, একেবারে জ্যান্ত লাশ বানিয়ে দেন, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। আপনার বিরুদ্ধে যদি কথা বলতে হয় তাহলে 10 বার তাকে ভাবতে হবে যে এই কথাটা আমি বলবো কি বলবো না। এভাবে ভেবে তারপরে সে কাজ করবে, অন্যথায় কখনো সে আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, উপকারে কাজ করতে পারবে কিন্তু ক্ষতি আর করবে না, তাহলে তার আরো বেশি ক্ষতি হয়ে যাবে। তাই শত্রুকে একেবারে দমন করার জন্য, নিস্তেজ করার জন্য, শায়েস্তা করার জন্য আমলটি করুন। শত্রুর বাড়ির দিকে ফিরে আমলটি কেমন করে আপনি করবেন, কখন করবেন, কিভাবে করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া হচ্ছে। আমলটি করবেন কখন? ফজরের পর, ফজরের নামাজ আপনি আদায় করবেন। এরপরে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার 20 মিনিট বা 25 মিনিট পর নামাজ রয়েছে ইশরাকের নামাজ, সেই ইশরাকের 2-4 রাকাত নামাজ আদায় করে আপনি শত্রুর বাড়ির দিকে ফিরে বসবেন। শত্রুর বাড়ির দিকে ফিরে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আর যখন বসবেন আপনার মনের মধ্যে চিন্তা নিয়ে আসবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করছেন, সেই ভাবনা, সেই চিন্তা মাথার মধ্যে থাকবে। এরপরে সেই ইস্তেগফার, এরপরে সে আমল শুরু করে দিবেন। শুরুতেই ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি। আর দোয়াটি কি বলে দিচ্ছি, যখন পাঠ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই বলবেন, হে আল্লাহ, আমি তো অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, অনেক ক্ষতি আমার শত্রু আমাকে করে, আপনি শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, সে যেন আমার ক্ষতি আর কোনোদিন না করে, তার মনকে এরকম গলিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে। এরপর আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এবার যখন পাঠ করা হয়ে যাবে একটু শুরুবেন, তারপর শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন
شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করা সবার ফেলে আবারও সূত্রের বাইরে থেকে শেয়ার করবেন তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করা সবার ফুটবেন আবারও শত্রুর বাড়ি থেকে এভাবে ইশারা করবেন কতবার 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে এভাবে ইশারা করবেন 7 বার এরপরে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো যখন দৃশ্যে পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবেন প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসবেন ওই স্থানে বসে থাকা অবস্থায় রব্বুল কারীমের দরবারে দুই হাত উত্তোলন করবেন বলবেন হে আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দিন আমি তো শত্রুর আক্রমণ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি শত্রুর ক্ষতির কারণে আমার সব শেষ হয়ে যাচ্ছে আর কিছু বলতেও পারছি না আরো বেশি ক্ষতি করে তাই নিশ্চুপ হয়ে রয়েছি আল্লাহ আর কিছু করার নেই আপনার শরণাপন্ন হয়েছি আর কেউ কিছু করতে পারবে না আপনি যদি আমাকে শত্রু থেকে মুক্তি দান করেন শত্রুকে যদি আপনি নিস্তেজ করে দেন ধ্বংস করে দেন আমার ক্ষতি করতে পারবেন আল্লাহ আমার এই সমস্যা থেকে আপনি সমাধান করেন আমার এই সমস্যা উদ্ধার করুন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে বিশ্বাস নিয়ে মনকে স্থির করে বলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে একেবারে নরম করে দিয়েছেন বলিয়ে দিয়েছেন আপনার কোনো ক্ষতি করবে না উপকারে পারলে কাজ করবে ইনশাআল্লাহ একটি কাজ আপনার করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণ খেদমতে কাজ করবে মিথ্যা কথা বলবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ